হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 219 ভিডিও পার্ট নাম্বার আজকে 29 করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার থেকে। আজকে আমরা 37টা করব। লাস্ট ভিডিওতে 36 করেছি। পলাশ কাকা 10টি সমান মাপের ত্রিভুজাকৃতির টুকরো সেলাই করে একটি ছাতা তৈরি করেছে। দেখো সে কি করেছে, টুকরো টুকরো করে, মানে কি ওকে 10টি সমান মাপের ত্রিভুজাকৃতি, মানে কি কোনো একটা কাপড় দিয়ে সে 10 টুকরো করে আলাদা আলাদা রঙের দেখো একটা ছাতা তৈরি করেছে। প্রতিটি ত্রিভুজাকৃতির টুকরোর 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেমি, একটি দেওয়া আছে 20 সেমি, আরেকটি দেওয়া আছে 50 সেমি। তাহলে দেখো এখানে সেমি দিয়ে বুঝতে পারছি যে দুটো সমান মাপের যেহেতু 50-50 আছে, তাহলে সেটা কী ধরনের ত্রিভুজ হবে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, অর্থাৎ এই বাহু সমান। দেখো এই ছাতাটার ক্ষেত্রেও সেম, এই বাহুটার দৈর্ঘ্য সমান, এই বাহুটার দৈর্ঘ্য সমান। যে কোনো ছাতাই তোমরা যে ছাতাগুলো ইউজ করো দেখবে সেটা কিন্তু এই মাপটুকু সবসময় সমদ্বিবাহু আকারেই থাকে। কেন, এই বাহুটা সবসময় সমান থাকে। ওকে, আচ্ছা, ছাতা তৈরি করতে মোট কত পরিমাণ কাপড় লেগেছে আমি হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে দেখছি, আমি এটা খাতায় করে দিচ্ছি, কিন্তু তার আগে একটু দেখে নিই এরা কি করেছে। ত্রিভুজটি প্রতিটি ত্রিভুজাকার বলছে, এখানে কটা ত্রিভুজ আছে, টোটাল 10টি ত্রিভুজ কিন্তু এই যে বলে দিয়েছে। ত্রিভুজাকার টুকরো কি ধরনের, সমদ্বিবাহু ত্রিভুজ। কোথা থেকে পেলাম, কারণ এখানে দুটো একই মাপের, তার জন্য সেটা কি ধরনের ত্রিভুজ হবে, সমদ্বিবাহু। যার সমান বাহুর দৈর্ঘ্য কত, যে দুটো বাহু সমান সেটা কত 50, এবং ভূমির দৈর্ঘ্য, ভূমি এখানে কোনটা, অর্থাৎ এই যে এই মাপটা, সেটা কত 20 সেমি। ওকে, তাহলে প্রতি টুকরোর ক্ষেত্রফলের সূত্র দিয়েছে। এবার এরকম 10টি সবুজ রঙের টুকরোর ক্ষেত্রফল, যেহেতু এটা ক্ষেত্রফল কত পেয়েছি 200, এখানে আসবে 200√6, তাহলে এরকম 10টি, তার জন্য 10-এর সাথে গুণ করলে এটা অ্যান্সার চলে আসবে। এটা কি করে আসলে, চলো এবার আমরা খাতায় করব। আমরা কি করব, আমরা প্রথমে যেহেতু 10টি, আমরা তো 10টি ত্রিভুজ অঙ্কন করব না, আমরা যে কোনো একটা করব। ওকে, এরকম টাইপের হয়। ওকে, তাহলে এটা ভূমি বলে দিয়েছে, দেখো স্পষ্ট বলে দিয়েছে যে ভূমির দৈর্ঘ্য কত 20 সেমি। ওকে, বলে দেওয়া নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এটা 50, এটা 50, এটা নাম দিয়ে দিই এ বি সি। এ বিও 50 আর এসিও 50, তাহলে এটুকু কত থাকছে 20। তাহলে বুঝতেই পারছি যে এটা কি হবে, ভূমি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আগে লিখে নিই যে ধরি বা মনে করি দিতে পারি, ধরি ভূমির দৈর্ঘ্য, ওকে, যে সমদ্বিবাহু ত্রিভুজের, ওকে আগে লিখে নিই, এটা কথাটা লিখে নিই যে প্রতিটি, বইয়ে যে লাইনটা লিখেছে সেই লাইনটাই লিখছি, প্রতিটি ত্রিভুজাকার টুকরো সমদ্বিবাহু, সমদ্বি কথার অর্থ হচ্ছে দুটো বাহু, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে, আকার ক্ষেত্র, রাইট, যার সমান বাহুর দৈর্ঘ্য, যার সমান বাহুর দৈর্ঘ্য, এই যে সমান কোনটা, এই 50, এই 50 দুটো সমান, তার জন্য এখানে দেব 50 সেমি। ওকে, 50 সেমি, এবং ভূমির দৈর্ঘ্য সেটা কত 20 সেমি। ওকে, তাহলে এবার আমরা একটু শর্ট করে দিই, অর্থাৎ এটার মানে কি, ভূমি অর্থাৎ বিসি ইকুয়াল টু কত 20 সেমি। ওকে, এটা মানে এটা তো কি ভূমি, রাইট। আচ্ছা, আর 50 অর্থাৎ এবি আর এসি, এবি ইকুয়াল টু এসি মিলে হচ্ছে দুটো মিলে কত 50। ওকে, সমান দুটো বাহুর দৈর্ঘ্য, মানে এবি আর এসির দৈর্ঘ্য কিন্তু সমান। এবার আমরা লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল বা প্রতিটি টুকরোর ক্ষেত্রফল, চলো এটাই লিখে যে প্রতিটি টুকরোর ক্ষেত্রফল, প্রতিটি টুকরোর ক্ষেত্রফল, এই কথাটা লিখতে পারি পার দিয়ে আমি লিখছি এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, কেন প্রতিটি বাহু যেহেতু প্রতিটি টুকরো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ওকে ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ। দেখো চলো সূত্রটা আমি দেখে দিচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, এটা যেটা আমরা এই চ্যাপ্টারেরই আছে প্রথমের দিকে, তখনই লিখে নিয়েছিলাম যে হাফ ইন্টু ভূমি, বিতে এখানে কিন্তু ভূমি, ইন্টু রুট ওভার সমান বাহুর দৈর্ঘ্যের কী হবে বর্গ স্কোয়ার মাইনাস আবার ভূমির স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে এটা কিন্তু দেখে দেখে বসাই। তাহলে হাফ ইন্টু কী বসাবো, বি, হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার সমান বাহুর দৈর্ঘ্য কত এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ভূমির স্কোয়ার বাই 4 এত বর্গ একক। ওকে, তাহলে এখানে সমান বাহুর দৈর্ঘ্য বলতে কি এ বোঝায়, তাহলে এখানে 50 যেটা আছে সেটাকে আমি স্মল লেটারে এ দিলাম, আর ভূমিকে আমি দিয়ে দেবো বি। তাহলে বসাতে আমার সুবিধা হবে। দেখো এবার যদি আমরা পুট করে দিই হাফ, এবার বির জায়গায় কত বসাবো, দেখো বির জায়গায় আমরা বসাবো কত 20। ওকে, তো চলো বির জায়গায় আমরা বসিয়ে নিই 20 ইন্টু রুট ওভার এর জায়গায় কত বসাবো, সমান বাহু যে দুটো দৈর্ঘ্য আছে সেটা অর্থাৎ 50-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কাকে স্কোয়ার করতে হবে 20কে স্কোয়ার করতে হবে। ওকে, বাই কত 4, এগুলোতে ব্র্যাকেট দিলে বেটার হয় কেন কি দুটো করে সংখ্যা আছে, তাহলে এগুলোতে ব্র্যাকেট দেবো। এত বর্গ একক হবে না, এটা সেমি হবে। ওকে, যেহেতু অঙ্কটা সেমিতে আছে, জাস্ট এবার ক্যালকুলেশন করব। এখানে আর বইয়ে নিয়ে যাবো না, এটা কেটে দিই, 2 অক্ষ 2, এটা কত 10, তাই এটা আসছে আমার 10 ইন্টু রুট ওভার 50 আছে থাক স্কোয়ার মাইনাস 20কে কতবার লিখবো দুবার, 20 ইন্টু 20, এটাকে ভাঙিনি। ওকে, নিচে 4, তাহলে দেখো 4 দিয়ে যদি কাটাকাটি করি স্কোয়ার ছিল তার জন্য দুবার লিখলাম, 4 দিয়ে 4 5 কত 20 এত বর্গ সেম ইকুয়াল টু 10 ইন্টু রুট ওভার 50 এর স্কোয়ার, এখানে 5 থাকলো তাহলে 5 দুগুণে কত 10 অর্থাৎ আবার 100 আসবে। ওকে, এটা কত বর্গ সেম। দেখো এখানে 5 থাকলো, 5-এর সাথে 20 গুণ করলে 5 দুগুণে কত 100, 5 দুগুণে 10 অর্থাৎ 100 10 ইন্টু, আচ্ছা এখানে দেখো আর এটাকে আমরা ভেঙে দিচ্ছি। ওকে, আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে চাইলাম, তো এখানে কেন সূত্র অ্যাপ্লাই করবো, এখানে দেখো 50-এর স্কোয়ার করলে কত হয়, দুটো 50 গুণ করলে দেখো 50-এর স্কোয়ার বলতে কি বোঝায় 50 ইন্টু 50, খুবই সহজ, 5 5 কত 25 আর দুটো শূন্য লাগিয়ে দেবো, তাহলে কত দাঁড়াচ্ছে 25, তাহলে 2500 মাইনাস 100 এত বর্গ সেমি। 10 ইন্টু 2500 থেকে 100 বিয়োগ করলে কত আসবে 2400, সোজা হিসাব, এত বর্গ সেমি। 10 ইন্টু, এবার 2400কে আমরা যদি ভেঙে নিই, দেখো 24 সংখ্যাটাকে ভাঙি। ওকে, বা চলো শূন্যটাও লাগিয়ে দিই, তাহলে 3 দিয়ে ভাঙি, 3 আসছে কত 24 চলে গেল, দুটো শূন্য নামলো। আবার চলো 2 দিয়ে ভাঙি, কত হবে 4, দুটো শূন্য নামবে। আবার 2 দিয়ে ভাঙি 2, দুটো শূন্য নামবে। আবার 2 দিয়ে ভাঙি 1, দুটো শূন্য নামবে। আবার এটাকে কি করব 2 দিয়ে ভাঙি 5 50, আবার 5 দিয়ে ভাঙলে 5 × 5, আবার 5 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10। তাহলে দেখো এখানে জোড়া জোড়া সংখ্যা নেব, অর্থাৎ 5 দুটো, 2 কটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 3 কটা আছে 1টা। ওকে, তাহলে 10 ইন্টু এখানে কত দাঁড়াচ্ছে দেখি আমরা, যে এখান থেকে একটা জোড়া 5, দুটো জোড়া থেকে একটা 5 বেরোবে বর্গমূল থেকে, এখান থেকে একটা 2 বেরোবে, এদের উপরে বর্গমূল আর হবে না, এই 2 এর উপরে একটা বর্গমূল হবে না, কিন্তু এখানে এরও জোড়া নেই এরও জোড়া নেই,
ওকে, তাহলে 3 দুগুণে কত, 6-এর উপরে কিন্তু বর্গমূল থাকলো। ক্যালকুলেশনটা ভালো মতো দেখে নেবে। তাহলে দেখো 5 10কে 50 আমি ভেঙে ভেঙে করছি, আর 2 দুগুণে কত, 4। একবারে করছি না তার জন্য, যাতে বুঝতে পারো। প্রথমে এদের দুইজনে গুণ করলাম, 5 দুগুণে 50, 2 দুগুণে কত, 4, তাহলে 4 5 কত, 20। একটা শূন্য নিয়ে নেব, 200√6 বর্গ সেম। এটা কি, এটা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু এরকম কটা ত্রিভুজ বলেছে, এরকম বলেছে 10টি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, মানে পুরো বলছে যে মোট কত পরিমাণ কাপড় লেগেছে। তাহলে টোটাল যে ছাতাটা আছে, 10টা ত্রিভুজ মিলে যে একটা ছাতা তৈরি হয়েছে, তাহলে 10টা ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং যে 10টি সবুজ রঙের টুকরোর ক্ষেত্রফল, মানে কতটুকু জায়গা নিয়েছে সেটাই কিন্তু তার ক্ষেত্রফল বোঝায়। তাহলে এটা হচ্ছে একটির। তাহলে 10টির বলতে কি বোঝায়, 10 × 200√6। ওকে, অর্থাৎ 10-এর সাথে এটা গুণ হয়ে যাবে, এর সাথে 10 গুণ হয়ে যাবে, মোট কথা এত বর্গ সেমি। ওকে, তা এটা যদি গুণ করি, দেখো 2-এর সাথে 1 গুণ করো, তাহলে কত, 2 অক্ষে 2, এখানকার দুটো শূন্য, এখানকার একটা শূন্য, তাহলে টোটাল কটা শূন্য দাঁড়াচ্ছে, 3টে শূন্য, এত বর্গ সেমি। ওকে, তাহলে টোটাল কাপড় কিন্তু আমার এতটা লাগছে। ক্লিয়ার? এটাই অ্যান্সার। বা এখানে অ্যান্সার লিখতে পারি যে ছাতা তৈরি করতে, সুতরাং ছাতা তৈরি করতে মোট কাপড় লেগেছে 2000√6 বর্গ সেমি। ওকে, এটা ফাইনালি আমরা অ্যান্সার করতে পারি। এবার দেখে নাও পুরো অঙ্কটা। এখানে সব থেকে যদি ইম্পর্টেন্ট লাইন বলি, সেটা হচ্ছে সূত্রটা মনে রাখা, যে 1/2 × b × √e² - b²/4 বর্গ সেমি। এখানে বি বলতে ভূমি বোঝায়, ওকে, আর এ বলতে সমান বাহুর দৈর্ঘ্যকে বোঝায়। সেটা বসাবো, এখানে দুবার 20 20 লিখবো, 4 দিয়ে 4 5 20, তাহলে আবার 5 থাকলো, 5 × 100। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারো, তখন কিন্তু 10 স্কোয়ার করতে হতো। তো আমি ভাবলাম যে 50 স্কোয়ার করলে 2500, থেকে 100 বিয়োগ করলে 2400, এটা আই থিঙ্ক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আর একটু শর্ট হতো। ওকে, চলো, যেহেতু আমি করে দিয়েছি, আর এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো, চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। আগে দেখিয়ে দিই, চলো, এখান থেকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতাম, তাহলে এখানে কি আসতো দেখো, এখানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 10 থাকতো, আর এখানে √50 স্কোয়ার, আর 100কে আমরা 10 স্কোয়ার করতে পারি, রাইট? তাহলে দেখো এখানে এরকম আসতো 10 × √স্কোয়ার মানে স্কোয়ার মানে কি, 50-এর সাথে 10 যোগ, আর একটা হতো 50 - 10। তাহলে 10 × এটা কি শর্ট হবে, আই থিঙ্ক এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে কত, 40। ওই একই হচ্ছে। ওকে, এখানেও ভাঙতেই হবে, 4 6 24, কোনো অপশানই নেই। দেখো এখানে গুণ করে বা 60কে 3 দুগুণে 6 করতে পারি, ওই একই ব্যাপার। ওকে, মোট কথা ভাঙতেই হচ্ছে। চলো, এটাই থাক। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 30-তে। ওকে, 30-তে আমরা 38 নাম্বারটা করব।